আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার চাচাকে, আর তার চাচাও তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে, চাচা যান, আপনি তো আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, আপনি শুধু এতটুকু বলেন আমার কানে কানে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। চাচা যান, আপনি শুধু এতটুকু বলেন। চাচায় বলবে, সে বিশ্বাস করতো যে আল্লাহ একজন, মুহাম্মদ তার ভাতিজা নবী, সেটা সে আগ থেকেই জানতো। কারণ ওই যে 8 বছর 12 বছর বয়সে যে তাকে সফরে নিয়ে গেছে, সেখানে ওই যে খ্রিস্টান ধর্মের যে আলেম পাদ্রী বুহাইরা রাহেব তাকে যে ভবিষ্যৎবাণী করছে, আপনি কি আপনার ভাতিজার কল্যাণকামী, আপনি আপনার ভাতিজার কল্যাণ কামনা করেন? চাচা বলছেন, আমার জীবন দিয়া হইলেও আমি আমার ভাতিজাকে আমি হেফাজত করব, কারণ আমার বাবা আমাকে আমানত দিয়ে গেছে। যদি আপনার ভাতিজাকে আপনি মহাব্বত করেই থাকেন, তাহলে তাকে নিয়ে শাম আর সিরিয়ায় সফর করিয়েন না। সেখানে ইয়াহুদিরা ওত পেতে আছে, আপনার ভাতিজাকে তারা হত্যা করে ফেলবে। আপনি এখান থেকেই তাকে ফের মক্কায় রিটার্ন করেন। তার ব্যাপারে পূর্বের আসমানি কিতাবে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। তখন থেকেই চাচাই বুঝিয়ে ফেলাইছে আমার ভাতিজা কোনো যেন লোক না। চাচা হাঁটতেছেন মজলিসবাহী পুরা জামাতের মধ্যে, সবার মাথার উপরে রৌদ্র পড়তেছে, রৌদ্রের তাপের কারণে সবাই অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু বিশেষভাবে ভাতিজার মাথার উপরে আসমান থেকে আলাদা ছায়া পড়তেছে। চাচা তখনই বুঝিয়া ফেলাইছেন আমার ভাতিজা স্বাভাবিক কোনো লোক না, এটা উপর থেকে প্রদত্ত জিনিস, কিন্তু ঈমান আনবে। মানুষ শয়তান, জিন শয়তান, আমরা 2 ধরনের শয়তানের কথা জানি। কোনো সময় জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান মারাত্মক। এই জন্য আল্লাহ পাক কালামে হাকিম শেষ করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জিন শয়তানের পরে শেষ করছেন মানুষ শয়তান দিয়ে। আসিয়া আবু জাহেল বলতেছে, নেতা আপনি শেষ বয়সে ঈমান গ্রহণ করবেন, মুহাম্মাদের মানবেন শেষ পর্যন্ত, তাহলে আপনি যে দলের নেতৃত্ব দিছেন, আপনি যে দল গোত্র চালাইছেন, তো ওগুলা রইবে কি? চাচা আর পড়তারে নাই, কিন্তু নবী আমার চাইছিল চাচায় অন্তত যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু বলার সুযোগ হয় নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই, আপনি চাইলেই কাউকে হেদায়েত করবেন ব্যাপারটা এমন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন এটা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমি মাওলা যাকে চাইব তাকেই শুধু হেদায়েত দেব। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين إنما أنا قاسم الله يؤتي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে চাইলেই কেউ ভালো কাজ করবে এটা কারোর পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তার মাধ্যমে শুধু ভালো কাজ হওয়া সম্ভব। এরপরে শুধু তাই না, আমি নবী চাইলেও কাউকে কিছু দিতে পারি না। আমি নবীও যদি চাই কাউকে পরিবর্তন করব, সেই পরিবর্তন করার ক্ষমতা আমি নবী রাখি না। ইন্নামা আনা কাসেম, আমি শুধুই বন্টনকারী। আল্লাহু ইউতি, যা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে আমি তাই দেই, এর বাইরে কিচ্ছু দিতে পারি। তাহলে এই জিনিসটা তো অন্তত বুঝলেন যে হেদায়েত কোনো মানুষের হাতে, পীরের হাতে না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে কিভাবে দিবে বলা যায় না, তবে যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের কাছে যাওয়া লাগবে। আগুনের কাছে গেলে যেরকম গরম লাগে, দেখবেন যে মাতাল মদ খাইছে, আরেকজন লোক মদ খায় নাই, কিন্তু ওই মাতালের লগে ঘুরতে 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 তার ভিতরে একটা মাতলামি ভাব আইছে। এ আসে কি আসে না? কারণ সোহবতের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। একটা মানুষ আতরের দোকানে আতর বিক্রি করে, সে কিন্তু আতর সবসময় ঘষে না, নিজের গায়ে লাগায় আতর বিক্রেতা, কিন্তু দেখবেন তার কাছ থেকে একটা আতরের আলাদা ফ্লেভার পাওয়া যায়, অটো না লাগাইলেও পাওয়া যায়, কারণ সে ওইটার সাথে থাকে। এই জন্য যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যাওয়া দরকার। এই যে সামনে তাবলিগের ইজতেমা, ওলামা একরামদের সাথে আমরা দলবদ্ধভাবে তাবলিগের ইজতেমায় যাব, সেখানে যাইলে হেদায়েত পাওয়া যাবে। উজানির মাহফিল আসলে উজানির মাহফিলে যাব, চরমনের মাহফিল আসলে চরমনের মাহফিলে যাব, সেখানে গেলে কি পাওয়া যায়? হেদায়েত পাওয়া যাবে। কারণ যেই জিনিসের সাথে লাগবেন ওই জিনিসের একটা ধাঁচ ভিতরে ঢুকবে। সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তেরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তেরা তালেহ কুনাদ, সোহবতে বা এক জবানা আউলিয়া বেহতরা সাদ সালেতাত বেরিয়া। সোহবত এমন এক জিনিস, যেই যা জিনিসের সাথে আপনি সম্পর্ক লাগিয়ে দিবেন ওই জিনিসের একটা ভাব আপনার ভিতরে চলে আসবে। মানুষের সাথে চলতে চলতে মানুষের মহাব্বত ভিতরে তৈরি হয়ে যায়। দেখবেন সম্পর্ক যখন লাগাইয়া দিবেন, যেই জিনিসের সাথে সম্পর্ক লাগাইবেন ওই জিনিসের একটা ভাব ভিতরে চলে আসে। এই জন্য কোনো এক কবি বলতেছেন, এক চাকাকে মাটির চাকাকে জিজ্ঞেস করতেছে, এ মাটির চাকা, তোমার ভিতরে এত সুঘ্রাণ কোথার থেকে আসলো? তোমার চাকার ভিতরে এত কি কীর্তিত্ব, কোথায় এত সুঘ্রাণ পাইলা? মাটি ডাক দিয়া বলতেছে, গেলে খুঁজবো এত রহম্মাম রোজা রশিদাস্তাস্ত মাহবুব বাদস্তম। আমি মাটির চাকার কোনো কীর্তিত্ব নাই, আমি মাটির চাকার উপরে একটা গোলাপ ফুলের চারা ছিল, গোলাপ গাছ থেকে গোলাপের পাপড়িগুলা, গোলাপের পাপড়িগুলা একের পর এক ঝরে 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 আমার বুকের উপরে পড়ছে। আর আমার ওই বুকের উপরে ওই গোলাপের পাপড়িগুলা এমন ভাবে মেলান হয়ে গেছে, এখন ওই গোলাপের পাপড়ির ঘ্রাণ আর পাপড়ির মধ্যে নাই ওই গোলাপের পাপড়ির ঘ্রাণ, আমি মাটির মধ্যে। সোহবতের খুব দাম, যে যার সাথে সোহবত লাগাইছে
সে দেখবেন তার মতো একটা ভাব চলে আসছে যে আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত লাগিয়ে দিতে পারছে। আল্লাহর ফজলে কর্মে মানুষটা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে 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 এখন মানুষটাকে আর স্বাভাবিক মানুষ বলে না, কেমন যেন লোকটাকেও বলে আল্লাহওয়ালা। লোকটা ছিল গ্রামের ভিতরে মদখোর সুদখোর, তাবলিগে চলিয়া গেছে, মদ সারিয়া দিছে। ওই লোকের জ্বালার ভিতরে, জ্বালার কারণে পরিবারের কেউ শান্তিতে থাকতে পারতো না, স্ত্রী অশান্তি, সমাজের মানুষের ভিতরে অশান্তি, সব জায়গায় গ্যাঞ্জাম, এমনভাবে সমাজের ভিতরে ত্রাসের রাজত্ব তৈরি করছে, মানুষ তার কারণে অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু আল্লাহর ফজলে কর্মে তবলিগের ভাইয়েরা মেহনত করিয়া 3 দিনের জামাতে নিয়ে গেছে। 3 দিন থেকে এক চিল্লা থেকে 1 সাল লাগিয়ে গেছে। এইভাবে যখন 3 সাল দিয়া ফালাইছে, এখন আর কোনো মদখোরের নেশা নাই, এখন আর তেরাশো করে না, পরিবারেও অশান্তি করে না। এখন বাড়িতে আসছে, আখারে মাথাটা নিচের দিকে, হাতের ভিতরে তাসবিহ, চোখের ভিতরে পানি, আর জবানে মাওলার জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। হাঁটতেও মাওলার ডাকে, চলতেও মাওলার ডাকে, উঠতেও মাওলার ডাকে, যেই দিকে তাকায় সেই দিকে ট্রাক মাওলারে দেখে। মনে হয় যেন আল্লাহর বান্দার ভিতরে এমন পরিবর্তন ঘটছে। ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। আল্লাহর বান্দা হাঁটে আর দেখে, জাতের দিকে তাকায় আমার মাওলাকে দেখে, গাছের পাতার দিকে তাকায় দেখে আমার মাওলাকে, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলায়। আর আমার মাওলায় সাজার মে হাজার মে তেরে রঙ্গে ভূ, हर रंग गुल में तू है, बू में तू है, गुल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू। যেই দিকে তাকে এখন শুধু মাওলায় মাওলায় মাওলায়। এখন আর ওই কারোর ভিতরে কারো কোনো মানুষের উপর আক্রমণ করবে সেই চিন্তা আর মাথার মধ্যে নাই, স্ত্রীর উপর নির্যাতন করব সেই চিন্তাও আর মাথার মধ্যে নাই। কিভাবে আমার মাওলারে খুঁজিয়া পাবে, কিভাবে আমার মাওলাকে পাওয়া যায়, পাগলার ভিতরে নেশা ঢুকছে। এতদিন মানুষের উপর জুলুম করার নেশা ছিল, এতদিন মদ পানের নেশা ছিল, এখন শুধুমাত্র নেশা একটা, মাওলায় কই মাওলায় কই মাওলায় কই মাওলায় কই, এমন নেশা লাগছে। সব কিসের ফসল বাজার, সব কিছু সোহবতের ফসল। তাবলিগে গেছে পরিবর্তন হয়ে গেছে, চরমোনাই গেছে পরিবর্তন হয়ে গেছে, উজানি গেছে পরিবর্তন হয়ে গেছে, সব সোহবতের ফসল। যদি এইভাবে সোহবতের মতো সোহবত লাগান যায়, আর যদি সোহবতের মতো সোহবত লাগাইয়া ওই সোহবতের উপর যদি ইস্তেকামত থাকা যায়, আল্লাহর ফজলে করমে আমার মাওলার পক্ষ থেকে আমার মাওলা রাস্তা বলন্দ করিয়া দিবে, রাস্তা দেখাইয়া দেবে। কারণ বাজান মাওলাহুল মাওলা ফালা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই আল্লাহর বান্দা বান্দি মাওলার পথে চলবে, আমার মাওলা ওই বান্দা বান্দিকে মাওলার পথে চলার রাস্তা দেখাইয়া দেবে।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আল্লাহর ফজলে কর্মে যদি একটু হিম্মত করিয়া দিনের উপরে চলার নিয়ত করতে পারেন, আল্লাহর ফজলে কর্মে দেখবেন আমার মাওলাই কিভাবে রাস্তা খুলিয়া দিছে। আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে মাওলা রাস্তা খুলবে। আর যদি মনে করেন মানুষ শয়তানের ধোকায় পড়িয়া যদি নিজে মনে করেন আখারে এখনো তো বয়স বেশি একটা হয় না, দাড়িগুলা পাকে নাই, এখনো কি যদি আমি নামাজ ধরিয়া ফেলাই, এখনো যদি পর্দার উপরে উঠিয়া যায়, এখনই যদি গান বাজনা ছাড়িয়া দেয়, লোকেরা আমাকে কি বলবে, সমাজের লোকেরা কি বলবে। বাজান এই চিন্তা মাথায় আনা যাবে না, কারণ তোমার কবরে তোমার ওই সাথী যাবে না।